না ওয়েদার আমি আর পাহাড়ের সাথে কি সম্পর্ক। আমি যখনই পাহাড়ে আসি সেদিনই ওয়েদার খারাপ থাকে। আর ওয়েদার খারাপ থাকার কারণে আল্পস পর্বতমালার চূড়াতে গিয়েও আমি কিছু দেখতে পারি নাই। আজকে আসছি আবার পাহাড়ে, তবে এখন আমি শুরু করতেছি ক্যাসিস পোর্ট থেকে। সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে অলরেডি। জায়গাটার নাম হচ্ছে কাসিস। আমি কোনো টুরিস্ট দেখতেছি না, আমি একাই নাকি কোন জায়গায় চলে আসলাম, কিন্তু যে জায়গায় আসছি, ও মাই গড, I want to hike here. What a wonderful day to be at the mountains. এটা হচ্ছে কাসিসের ওল্ড ফিশিং পোর্ট। এই জায়গাটা খুবই দারুণ। আমার পিছনে কি দারুণ দারুণ ক্লিপস। আমি জানি না এই মাউন্টেনগুলোর উপরে উঠা যাবে কিনা। অবশ্যই উঠা যাবে, কারণ হচ্ছে এখানে বাসা বাড়ি আছে, তো আমি এখানে যাব অবশ্যই। তো এর আগে পোর্টটা ঘুরে দেখে নিচ্ছি। Welcome to Neverwinter Ever. Today I am in Marseille. The southern city of France is one of the oldest city as well, and it was founded by the Greeks back in 600 BC, so it's really old, and there is a lot of things to do in Marseille. I was really amazed by the view of Marseille, and thus I decided I'll spend 2 days here. And প্রথমে আমি আমার দিনটা শুরু করেছিলাম একটা ওল্ড পোর্টে গিয়ে। মার্সেই থেকে প্রায় অনেক ভিতরের দিকে এই জায়গাটা, 1000 বছরের পুরনো শহর। কেন এটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি। এখানে পৌঁছানো এতটা টাফ ছিল পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। আমি রিকমেন্ড করব না যদি কারো প্রাইভেট ট্রান্সপোর্ট না থাকে, মানে হচ্ছে লাক্সারিয়াস ট্রাভেল ছাড়া এখানে আসা প্রায় অসম্ভব। আর গুগল ম্যাপ আমাকে এমন অদ্ভুত জায়গায় নিয়ে গেছিল, সেখানে মানুষের পদচিহ্ন পর্যন্ত নাই। আর প্রচুর হাঁটা লাগছে। আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো এখানে হাঁটছি এইমলেসলি। আমি আসলে যেখানে যাইতে চাইছিলাম সেখানে আসলে যাইতে পারিনি, কারণ গুগল ম্যাপ আমাকে 1 ঘন্টার ওয়াকিং ডিস্টেন্স দেখায়, আর যেখানে নিয়ে আসছে এইখানে হচ্ছে গিয়ে আমি আসার পরে অন্তত আফসোস করিনি, কারণ এমন ভিউ হচ্ছে লোকাল পিপল ছাড়া এখানে মনে হয় না কোনো টুরিস্ট আসা সম্ভব। এবং আমি এমন একটা দারুণ জায়গায় চলে গেছিলাম, সেটা এখানে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে না, ভুল, গুগল ম্যাপ আমাকে একটা বেস্ট ভিউ দেখাই দিয়েছে মার্শের। একদম আমি হচ্ছে খুবই অ্যামেজড হয়েছিলাম, কিন্তু খুবই টায়ারিং ছিল, কারণ আমার আবার 2 ঘন্টা ওয়াক করে হচ্ছে গিয়ে ব্যাক করতে হয়েছে। জায়গায় চলে আসছি, জানি না এই স্টেশনের চারিদিকে বন জঙ্গল। অবশেষে ভুল জায়গায় যাওয়ার আগে আমি এই রাইট প্লেসে চলে গিয়েছিলাম, যেটা আমার দেখা ওয়ান অফ দ্য বিউটিফুল ভিউ ইন মার্সেই। আমার এই জায়গাতে হাঁটতে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা আমি যাওয়ার পরে খারাপ হয়ে যায়, পরে একটা স্টর্ম টাইপের অবস্থা তৈরি হয়। তো এটা হচ্ছে মেডিটেরিয়ান সি। তো আমি যখন এখানে ছিলাম, আসলে নানান জায়গায় ভিজিট করার ইচ্ছা ছিল, মানে এই পোর্টটার আশেপাশে দারুণ সব পাহাড় এবং ওঠার মতো অনেক জায়গা ছিল, কিন্তু আমি যখন উঠতে গেছি দেখি যে এখানে ওই পাহাড়ের উপরগুলোতে মানুষের বাসা বাড়ি, সো ওইখানে যাওয়া নিষেধ। তো আমি ওইখানে যাইতে পারি নাই। আর এখানে হচ্ছে এই যে ভুল জায়গায় যাওয়ার পরে যে ভিউটা, সেইটা হচ্ছে সেই ভিউ, ভুল জায়গার ভিউ। আমি জানি না আমি কোথায় ছিলাম, কারণ 1.5 ঘন্টা হাঁটার পরে আমি এই জায়গাতে চলে গেছিলাম একটা পাহাড়ের মাথায়। তো সেখান থেকে আবার 1.5 ঘন্টা ব্যাক করে ফিরতে হয়েছে, এবং এরপরে 1 ঘন্টা বাসের জন্য ওয়েট করতে হয়েছে। তারপরে হচ্ছে সিঙ্গেল একটা বাস আমাকে রেখে চলে যাচ্ছিল, পরে আমি সিগন্যাল দিয়ে থামাইছি। ওই বাসটা যদি মিস করতাম তাহলে সারাদিনের মধ্যে 2-3 ঘন্টার মধ্যে আর কোনো বাস ছিল কিনা আমার জানা নাই। তো খুবই হেক্টিক একটা ডে ছিল। তবে এর যে ভিউটা আমি পাইছি লোকাল এরিয়া, এটা পুরাটা, কারণ এখানে হচ্ছে গিয়ে
টুরিস্টদের তেমন আনাগোনা নাই এখানে। মানুষ টুরিস্টরা অবশ্য যায়ও না, কারণ এখানে যাওয়ার মতো পরিস্থিতি নাই বললেই চলে। তবে হাতে গোনা কয়েকজন তো অবশ্যই যায়। লাক্সারিয়াস মানুষ তাদের ভ্যাকেশন কাটানোর জন্য এইসব জায়গায় জড়ো হয় বা কিছুদিন থাকে, প্রায় 10-15 দিন এখানে থাকার জন্য চলে আসে। মানে এটা হচ্ছে গিয়ে পরিবেশ থেকে, মানে বর্তমান আধুনিক যুগের বাইরে একটা শহর, আধুনিক যুগের বাইরে গিয়ে মানুষ যদি কিছুদিন সময় কাটাতে চায় তাহলে এই জায়গা যেখানে মানুষ হচ্ছে গিয়ে আধুনিক যুগের বাইরে চলে যাবে যদি এখানে কেউ চলে আসে। তো আমি খুবই অ্যামেজ ছিলাম যে এই একটা জায়গা আমি ভিজিট করতে পারছি, এবং ফাইনালি নেক্সট টাইম যদি যাই অনেক প্রিপারেশন নিয়ে যাইতে হবে, কারণ there are a lot of places to see and a lot of mountains to climb around this area.